আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালো সরকার ৭০ টাকা। গৃহস্থলিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে ৭০ টাকা বাড়িয়েছে বর্তমান বিএনপি সরকারের। ফলে এখন থেকে প্রতি সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন করে ৭০ টাকা বাড়তি গুনতে হবে। দাম বাড়ানোর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৫২৮ টাকা, এখন এটি বেড়ে ১,৫৯৮ টাকা হয়েছে। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বন্ধুরা, গ্যাসের দাম বেশ কয়েকদিন আগে একবার বাড়ানো হলো, আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এরপর জানাবো, বেনজিরকে দেশে এনে বিচার সম্পন্ন করা হবে বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। খুব শীঘ্রই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরে এনে তার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে বেনজির আহমেদকে ফিরে আনার অগ্রগতি প্রসঙ্গে প্রশ্নের জবাবে এই কথা জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বললেন গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীকে ভুল বুঝে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে জানাবো, বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেন ডক্টর মাহাদি আমিন। বিএনপির বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বিএনপি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেছেন, অবশ্যই জুলাই সনদকে বাস্তবায়ন করবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, রেস্তোরাঁয় বোমা নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটালেন নারী, বহু হতাহত। রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অভিজাত হোটেলের কাছে এক নারীর বহন করা হাতে তৈরি বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে ২১ জন। এছাড়াও হালকা পাতলা আহত হয়েছে আরও অনেক মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা। গৃহস্থলিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে সিলিন্ডারের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম কার্যকর করা হবে। দাম বাড়ানোর আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৫২৮ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এই নতুন দামের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অগস্ট ২০২৬ সালের মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ঘোষণা অনুযায়ী নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৫২৮ টাকা। নতুন মূল্য ঘোষণার পরই সারা বাংলাদেশে এখন থেকে গৃহস্থলিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৫৯৮ টাকা। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন বাংলাদেশে গ্যাসের দাম প্রায় ১২০০ টাকা থাকলেও এখন সেটি বেড়ে প্রায় ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ১৬০০ টাকা। ১২০০ টাকার গ্যাস এখন এই সরকার ক্ষমতা আসার পর প্রায় ৪০০ টাকা বেশি দিয়ে জনগণকে গ্যাস কিনতে হচ্ছে। এর ফলে যারা দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তারা আসলে এটা নিয়ে অনেক আক্ষেপ প্রকাশ করেছে।
বেনজিরকে দেশে এনে বিচার সম্পন্ন করা হবে বললেন শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন যে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরে এনে তারপর তার বিচার কার্যকর করতে হবে। তিনি বলেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই বেনজিরের মতো কুখ্যাত যারা সন্ত্রাসী ছিল তারা মূলত দেশটাকে একরকম ধ্বংস করে দিয়েছে। তাই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার খুবই সতর্ক অবস্থানে রয়েছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি জানিয়েছেন যে দুবাই গ্রেপ্তারকৃত বেনজিরকে জানা গেছে যে তিনি জামিনে মুক্তি পেয়েছেন, তবে বিদেশে যেন পালাতে না পারেন সেই বিষয় নিষেধাজ্ঞা জারি করা আছে। আর বেনজিরের পাসপোর্ট ও সবকিছু দুবাইয়ের জব্দ করা আছে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে বেনজিরের মতো যারা অপরাধী রয়েছে তারা যেন পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি সরকার। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা ভারতে পালিয়ে যা যেসব ফ্যাসিবাদের দোষর রয়েছে কিংবা বিদেশে পালিয়ে যা যেসব ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদের সবাইকে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অংশ হিসেবে দুবাই পুলিশ বেনজির আহমেদকে আটক করেছে। বেনজিরকে আটক করার মধ্য দিয়ে মূলত এখন বেনজির সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে এবং বেনজিরকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বেনজিরকে দেশে ফেরত এনে তারপর তার যথাযথ শাস্তি দেওয়া হবে। গণমিছিল পূর্ব সমাবেশে গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে কিছু লোক বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার বাস্তবায়নই ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর একমাত্র পথ। আজ বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। কলেরা হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা। মিয়া গোলাম পরোয়ার আরও জানান যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তারা তা ভুলে গেছে। তিনি দাবি করেন জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপির বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, তবে বর্তমান সেই অঙ্গীকার থেকে তারা সরে এসেছে। বিএনপির সমালোচনা করে জামাতের সেক্রেটারি জেনারেল আরও জানান যে আইন সংশোধনের মাধ্যমে তারা রিফর্ম আওয়ামী লীগ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপি যতই ফ্যাসিবাদের চেষ্টা করুক না কেন তাদের আমরা কোনোভাবেই ছাড় দিব না বলে জানান গোলাম পরোয়ার। তিনি আরও জানান যে দেশটাকে মগের মুল্লুক পেলে চলবে না। ১৭ বছর পলাতক থাকলেও এখন দেশে সে আবার তারা স্বৈরতন্ত্র কায়েম করার যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে, এদের বিরুদ্ধে আমাদের আরও সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। তাই দ্রুততম সময়ের মধ্যে বিএনপির সব নেতৃত্ববৃন্দকে যার যার জায়গা থেকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেন ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানিয়েছেন যে বর্তমান বিএনপি সরকার জুলাই গণঅভ্যুত্থানের জুলাই সনদকে বাস্তবায়ন করবে, সেজন্য তারা ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে। তিনি আরও জানান যে বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে নিয়ে যাওয়ার জন্য বিএনপি সরকার সবথেকে বড় অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান তিনি। যারা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এই ধরনের মিথ্যাচার করে তাদের ব্যাপারে তিনি কঠোর জবাব দিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে যারা মগের মুল্লুকে পরিণত করতে চায়, জুলাইয়ের চেতনায় যারা বিশ্বাস করে না, যারা শুধুমাত্র জুলাইয়ের ব্যবসা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের ব্যাপারে তিনি সতর্ক উচ্চারণ করেছেন এবং তিনি আরও জানান যে আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে
যেতে হলে অবশ্যই আমাদেরকে আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। মাহদি আমিন আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানও একই কথা বলেছেন এবং তিনি আমাদের সবাইকে সেই দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে যেহেতু এত বড় একটি গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং যারা এর জন্য কাজ করেছে তাদের সবাইকে আমরা একসঙ্গে নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় রয়েছে এবং কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়গুলো সুন্দর করে প্রতিষ্ঠিত করা যায় সেসব বিষয়গুলো নিয়ে আসলে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন তিনি এবং আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলায় বর্তমান সরকারের সবথেকে বড় ভূমিকা বলে উল্লেখ করা হয়েছে।